এই কেকটার নাম হতভাগা, কারণ এই কেকটার কপাল একদমই খারাপ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি, কিন্তু এই কেকটার কথা মনে পড়লে আমার অনেক খারাপ লাগে। আজকের এই কুট্টুস কেকখানা ছিল চকলেট ফ্লেভারের ছোট্ট একটা কেক, একদম হাফ পাউন্ডের একটা কেক। সাধারণত হাফ পাউন্ডের একটা কেকের অর্ডার বর্তমানে আমি নেই না, কারণ এটার খরচ পরিশ্রম সবকিছুই অনেক বেশি। কিন্তু ক্লায়েন্ট যেহেতু আমার রিপিট ক্লায়েন্ট অনেক কেক নিয়েছে, তো আমি না করতে পারি নাই। তার রিকোয়েস্টে আসলে স্টুডেন্ট বাজেটে আমি এই অর্ডারটা কনফার্ম করি। প্রত্যেক কেকের মতো এই কেকটা আমি অনেক যত্ন সহকারে তৈরি করি, আর এটা যেহেতু চকলেট ফ্লেভারের কেক ছিল, এটাতে আমি অনেক ভালো মানের একটা চকলেট দিয়ে একদম খুব ইয়াম্মি করে তৈরি করেছিলাম। কিন্তু আমি যখনই ডেকোরেশনের ভিডিও করি তখন কাজের চাপে আসলে ক্যামেরা স্ট্যান্ডটা ঠিকভাবে আছে কি না আছে এগুলো না দেখে ওভাবেই করতে থাকি। পরে ফলো করে যে আসলে কাজের থেকে আমার হাত বেশি হাইলাইট হয়ে গিয়েছে। আমি যে একটা ডেকোরেশন করছি, আসলে ডেকোরেশনটা ফুটিয়েই তুলতে পারি না। তো এই তো গেল কেক ডেকোরেশনের কথা। এরপর ক্লায়েন্টের চাপ থাকায় ক্লায়েন্ট ভোর 6টায় এসে কেকটা রিসিভ করে। তারপর তারা কোনো একটা টাইমে কেকটা নিয়ে সেলিব্রেট করে। তো কেকটা নিয়ে সেলিব্রেশন করবে এমন সময় কেকটা পুরো হাত থেকে পড়ে যায়, আর পাশে কুকুর ছিল মেবি। কুকুর কেকটা অলরেডি খাওয়া শুরু করে দেয়। তারা যে কেকটা নিছে কেকটা নিয়ে আসলে পুরাই বৃথা, কি বলবো। তো এই কাহিনী শোনার পর আমার এত খারাপ লাগে যে আল্লাহ, এত যত্ন করে কেকটা তৈরি করলাম, আবার ভোর 6টাতে কেকটা রিসিভ করলো ক্লায়েন্ট এসে এত কষ্ট করে, বাট কেকটা তারা টেস্টও করতে পারলো না। আমার তো মনে হচ্ছিল ক্লায়েন্টের থেকে আমারই বেশি কষ্ট লাগছিল কেকটা নষ্ট হওয়ায়। তো আর কি করার, এই তো আমার কেকের আজকের ফাইনাল। আর আমার যতবার দেখি শুধু কেকটা দেখে আফসোসই হয়, কি বলবো। তো কেমন লেগেছে ভিডিওটা, আর এই হতভাগা কেকের কাহিনীটা অবশ্যই দুঃখজনক ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।